আপনার ড্রয়ারে কি এমন একটা খাতা পড়ে আছে যার পাতাগুলো ভর্তি অর্ধেক লেখা কবিতা, অসমাপ্ত গল্পের লাইন আর সেই সব ভাবনা যেগুলোকে আপনি কখনো বাইরে আনতে পারেননি? আপনার মনের কোণে কি ভেসে বেড়ায় এমন কোনো একটা মেলোডি যা কখনো গান হয়ে ওঠেনি? আমরা সবাই এই খসড়া নিয়ে বাঁচি, ভাঙা ভাবনা, অসমাপ্ত স্বপ্ন আর সেই সব শুরু করা কাজ যা শেষ হয়নি বলে এক ধরনের অপরাধবোধ কাজ করে। কিন্তু যদি আমি বলি এই খসড়াগুলোই আসলে আপনার সবচেয়ে বড় সম্পদ। আজকের ভিডিওতে আমরা কথা বলবো সেই যাত্রার কথা, কিভাবে ছড়িয়ে থাকা খসড়াগুলোকে এক করে তোলা যায় একটা পূর্ণাঙ্গ পাণ্ডুলিপিতে। এই যাত্রায় 4টে ধাপ রয়েছে, আর এই ধাপগুলো কোনো নিয়মকানুন নয়, বরং এক একটা দিক নির্দেশনা। প্রথম ধাপ হলো সমন্বয়। আপনার সব খসড়াকে এক জায়গায় নিয়ে আসুন। ডায়েরি, ফোনের নোটস, ন্যাপকিনের ওপর আঁকা ছবি, রেকর্ড করা ভয়েস মেমো কিছুই বাদ দেবেন না। এই মুহূর্তে আপনার কাজ হলো বিচার করা নয়, বরং সব কিছু জড়ো করা। এটাকে ভাবুন আপনার সৃজনশীল মনের একটা ইনভেন্টরি। দ্বিতীয় ধাপ, বাছাই করা। এবার সব কিছু দেখুন, কোন ভাবনাগুলো বারবার ফিরে আসছে, কোন আইডিয়াগুলো একে অপরের সাথে যুক্ত হতে পারে। আপনি দেখবেন একটা সূত্র খুঁজে পাবেন, একটা মূল থিম, একটা মূল আবেগ যা সব খণ্ডগুলোকে এক সুতোয় গেঁথেছে। এই সূত্রটাই আপনার পাণ্ডুলিপির মেরুদণ্ড। তৃতীয় ধাপ, রচনা। এটাই সবচেয়ে কঠিন আর মজার ধাপ। এখানে আপনাকে নিখুঁত হতে হবে না, আপনাকে শুধু লিখতে হবে, আঁকতে হবে, সৃষ্টি করতে হবে। একটা মেসি ফার্স্ট ড্রাফট তৈরি করুন, ভুল করুন, আবার শুরু করুন। মনে রাখবেন, পৃথিবীর সেরা পাণ্ডুলিপিও একসময় একটা খসড়া ছিল। আপনার কাজ হলো আপনার সেই সূত্রটাকে ধরে এগিয়ে যাওয়া। আর শেষ ধাপ, সম্ভাবনা। এটা হলো পলিশ করার পালা। আপনার রচনাটাকে পড়ুন, সম্পাদনা করুন, আরও ভালো করে তুলুন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, সম্পূর্ণ বলতে আমরা নিখুঁত বোঝাই না। সম্পূর্ণ মানে হলো আপনি এই যাত্রাটা শেষ করেছেন, আপনার ভাঙা ভাবনাগুলোকে একটা পূর্ণাঙ্গ রূপ দিয়েছেন। এই পাণ্ডুলিপি আর শুধু কাগজের একটা লাইন নয়, কিছু লাইন নয়, এটা আপনার নিজেরই একটা প্রতিচ্ছবি। আপনার মনের সেই অসমাপ্ত গল্পটা, সেই অসমাপ্ত গানটা, সেই ছবিটা, সেটা অসম্ভব কিছু নয়। সেটা শুধু একটা যাত্রা দূরে অপেক্ষা করছে আপনার হাতে ছোঁয়ার জন্য। এখনই কমেন্টে জানান আপনার সেই খসড়া কেমন একটা জিনিস, একটা গল্প, একটা ছবি, নাকি একটা গান। আপনার সেই অসমাপ্ত স্বপ্নটাকে আলোতে আনুন। আপনার গল্পটা শুনতে আমি অপেক্ষায় আছি। আর হ্যাঁ, যদি এই ভিডিওটা আপনার কাজে লাগে তাহলে লাইক করা। অসমাপ্ত থেকে সমাপ্তি, এই যাত্রাই সৃজন। আপনার যাত্রা শুভ হোক। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।